আমাদের ত্রিকোণমিতি 9-2 এর 24 নম্বর অঙ্কের সমাধান দেখো। অঙ্কটি মনোযোগ সহকারে দেওয়া আছে যে এখানে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু সমাধান করো 2 minus cos 5 theta 2 minus 5 cos theta 2 minus 5 cos theta যখন মানে থিটা সূক্ষ্ম কোণ, থিটা সূক্ষ্ম কোণ, তাহলে দেখো সমাধান। বা আমরা কসে অথবা সাইনে যে কোনো দিকে তুমি দেখতে পারো, তাহলে আমরা কস বেশিরভাগ অংশ, তাই আমরা কসে যাব। দেখো তাহলে সাইনের পরিবর্তে আমরা একটা সূত্র জানি, 1 minus cos স্কয়ার থিটা ইকুয়াল টু 2 minus 5 cos থিটা, বা cos স্কয়ার থিটা মাইনাস 1 মাইনাস প্লাস cos স্কয়ার থিটা, আর এদিকে নিয়ে আসো ডান পক্ষের অংশটুকু 5 cos থিটা ইকুয়াল টু ডাইনে 0, সব একদিকে নিয়ে আসলাম বাম দিকে। তাহলে cos স্কয়ার আর cos স্কয়ার যোগ করো হলো 2 cos স্কয়ার থিটা, আর এখানে দেখো প্লাস 5 cos থিটা, এখানে -1 আর একটা হলো -2, তাহলে হলো মোট -3। এখন আমরা যেমন পাওয়ারের কম 2 cos স্কয়ার থিটা প্লাস 5 cos থিটা -3, 3 দুগুণে 6, আমরা মিডল ফ্যাক্টর করি। 3 রাশি যেহেতু পাওয়ারের কম, ঠিক আছে, তাই আমরা মিডল ফ্যাক্টর করি। মিডল ফ্যাক্টর হলো তোমার cos স্কয়ার থিটা প্লাস 6 cos স্কয়ার থিটা মাইনাস তোমার cos থিটা, তাহলে 6টা থেকে একটা গেলে 5টা থাকে 3 cos থিটা। আমরা এইখান থেকে কমন নেই, 2 cos কমন দিলে দেখো 1, তাহলে cos থিটা -3, সরি, তাহলে 3 থাকে, এখানে 1 কমন দিলে cos থিটা মাইনাসে এখানে প্লাস, আর মাইনাস মাইনাস প্লাস। দেখো বা আমরা যদি কমন নেই, এখানে দেখো cos থিটা +3 cos থিটা +3, তাহলে cos থিটা +3 একটা কমন, আর বাহিরে আছে দেখো 2 cos থিটা -1,
তাহলে আমরা যে কোনো দুইটি রাশির গুণফল যদি সমান 0 হয় তাহলে লেখা যায়, হয় লিখবা এখানে, সুতরাং এখানে ধরো এখানে cos থিটা প্লাস নট ইকুয়াল টু 0 ধরে এত সমান 0 হতে পারে না, সুতরাং আমরা লিখতে পারি 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2 cos থিটা ইকুয়াল টু 1 বা cos থিটা ইকুয়াল টু 1/2। তাহলে আমরা লিখতে পারি যে cos হাফের মান কত? cos হাফ সমান আমরা লিখতে পারি 60 ডিগ্রি বা cos হাফ সমান cos 60 ডিগ্রি বা ক্যালকুলেটর চেপেও তুমি আনতে পারবা। এরপরে হচ্ছে থিটা সমান 60 ডিগ্রি, অতএব নির্ণেয় মান। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং নির্ণেয় সমাধান থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, এই অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা এখানে আশা করি তোমরা বুঝতে পেরেছ যে থিটার মান সমাধান করে আমরা বের করলাম। এখন চলো আমরা 25 নম্বর অঙ্কে যাই। এইটা তোমরা খাতায় তুলে নিও, আমি রিমুভ করে ফেলি। দেখো এখন দেখো 25 নম্বর অঙ্কের সমাধান তোমরা খাতায় উঠে নাও। এই 25 নম্বর বলা হচ্ছে যে সমাধান করো, সমাধান করো। এখানে বলা হচ্ছে 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা, 2 sin স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 cos থিটা মাইনাস হচ্ছে তোমার 3 ইকুয়াল টু থিটা 0, থিটা সূক্ষ্মকোণ, থিটা এখানে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ বা আমরা যদি সমাধান করি তাহলে 2 সাইনের পরিবর্তে আমরা cos স্কয়ার থিটা লিখতে পারি প্লাস 3 cos থিটা মাইনাস 3 লেখা যায়। আমরা যদি লিখি গুণ করি তাহলে ভিতরের ব্র্যাকেটের বা বন্ধনীর ভিতরে 2 একে 2 মাইনাস 2 cos
থিটা প্লাস 3 cos থিটা মাইনাস তোমার ইকুয়াল টু 0। তাহলে আমরা লিখতে পারি, একটু সাজিয়ে লেখো, 2 cos স্কয়ার থিটা প্লাস 3 cos থিটা মাইনাস 3 আর হলো প্লাস 2 থাকে -1। দেখো একটা মাইনাস এই রাশি থেকে কমন দাও, এখানে লেখা যায় cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। বা আমরা যদি উভয় পক্ষে -1 দ্বারা ভাগ করে দেই, তাহলে দেখো অবশিষ্ট কি থাকে, cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইন্টু 0। উভয় পক্ষকে -1 দ্বারা উভয় পক্ষকে -1 দ্বারা ভাগ করে, উভয় পক্ষকে -1 দ্বারা ভাগ করে, তাহলে আমরা পাই 2। এখন তোমরা 2 cos স্কয়ার থিটা আমরা যদি মিডল ফ্যাক্টর করি, 2 cos থিটা মাইনাস তোমার লেখা যায় 2টার একটা ধরো cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে আমরা এই দুইটাতে দেখো কি কমন যায়, 2 cos থিটা কমন যায়, তাহলে cos থিটা মাইনাস 1, এখানে 1 কমন দিলে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু তোমার 0। বা লেখা যায়, কমন দাও cos থিটা মাইনাস 1, বাহিরে দেখো আছে 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। দুইটি রাশির গুণফল যেহেতু 0, তাহলে এখন লেখা যা হয়, আমরা লিখতে পারবো যে cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা cos থিটা ইকুয়াল টু 1। cos থিটা cos 0 ডিগ্রির মান আমরা জানি 0, বা থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। অথবা লেখা যায় 2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0। বা তুমি লিখতে পারো cos থিটা ইকুয়াল টু 1, বা cos থিটা হাফ, বা cos থিটা ইকুয়াল টু cos 60 ডিগ্রি। অতএব থিটা সমান 60 ডিগ্রি লেখা যায়। অতএব নির্ণীয় মান, সমাধান নির্ণীয় সমাধান হচ্ছে থিটা সমান 0 ডিগ্রি বা
হইল তোমার 60 ডিগ্রি। এই ছিল এই অঙ্কের সমাধান। আমরা এখন নিচের ওই আমরা যাব এখন অন্য আরেকটি অঙ্কে। তোমরা দেখো 25 নম্বর গেল। এখন আমরা 26 নম্বর অঙ্কের সমাধান করব। দেখো 26 নম্বর অঙ্কটি তোমরা ভালো করে মনোযোগ দাও শিক্ষার্থীরা। দেখো আমি 26 নম্বর অঙ্কের সমাধানে যাচ্ছি। 26 দেখো 26 নম্বর অঙ্কটি। এই 26 নম্বর অঙ্কে দেওয়া আছে, দেখো সমাধান করো। দেওয়া আছে tan স্কয়ার থিটা মাইনাস 1 প্লাস রুট 3 ইন্টু আছে আবার tan থিটা প্লাস রুট 3। খুবই ইজি। দেখো মনে সমান 0। ওই tan সূক্ষ্ম কোণ সর্বক্ষেত্রে সমাধান। রুট 3 আমরা দেখো tan স্কয়ার আছে এখানে, tan স্কয়ার থিটা আর tan দ্বারা গুণ করো ব্র্যাকেটের ভিতর 1 এ। tan থিটা মাইনাস হবে এখানে প্লাস মাইনাসে মাইনাস রুট 3 tan থিটা রুট 3 ইকুয়াল টু 0। দেখতে পাচ্ছ তোমরা। দেখো আমি গুণ করে ফার্স্ট বন্ধনী উঠালাম, 10 দ্বারা 1 এর আর রুট 3 কে গুণ করলাম। এখন দেখো দুইটার মধ্যে কমন কি যায়? কমন এখানে tan থিটা, তাহলে tan থিটা কমন গেলে মাইনাস 1, আর এখানে দুইটির মধ্যে কমন রুট 3, অবশিষ্ট পরে থাকলো প্লাস মাইনাস মাইনাস 1 দেখো রুট 3, বা এখানে হচ্ছে তোমার দুটি tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1। দেখো tan থিটা মাইনাস 1 কমন, আর বাইরে আছে তোমার tan থিটা মাইনাস রুট 3 ইকুয়াল টু 0। এখন লেখা যা হয় লিখবা তোমরা দুইটি রাশির গুণফল যেহেতু 0, সুতরাং আলাদা আলাদা প্রত্যেকটি 0 লেখা যায়। তাহলে tan থিটা ইকুয়াল টু 1 বা tan theta equal to 1 tan 45 ডিগ্রি বা theta equal to 45 ডিগ্রি লেখা যায়। অথবা তুমি লিখতে পারো, দেখো tan theta মাইনাস রুট 3 বা tan theta equal to root 3 বা tan theta equal to tan theta root 3 পরিবর্তে 60 ডিগ্রি লেখা যায়, বা tan theta সমান 60 ডিগ্রি লেখা যায়। অতএব নির্ণয় সমাধান
নির্ণয় সমাধান থিটা সমান 45 বা 60 ডিগ্রি। এই ছিল এই অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং কোনো মন্তব্য থাকলে কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠিয়ে দিবা। আমি জাকির স্যার আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।